নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এসব বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কি সম্পর্ক, আসলে নির্বাচনে কি সব সমস্যার সমাধান কিনা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। আসলে নির্বাচন সব সমস্যার সমাধান নয়, তবে আসলে যারা বিনিয়োগ করতে চান তাদের ভিতরে অনেকেই কিন্তু ব্যবসায়ী এবং এই যে মানে যারা নির্বাচনের মধ্যে আসেন এবং তারা রাজনীতি করেন। এবং আমরা অতীতে দেখেছি যে আসলে এই যে সংসদ সদস্যদের মধ্যে 60%-এর বেশি যারা কিন্তু আহ, দেখা যাচ্ছে ব্যবসায়ী, এবং তাদের মধ্যে মন্ত্রী হচ্ছেন, তারা স্থানীয় সরকার প্রতিনিধি হচ্ছেন। তো যার ফলে ক্ষমতার সঙ্গে তাদের যে একটা সম্পর্ক, সেটা কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশে। এটি ছাড়াও বহির্বিশ্বেও কিন্তু এই তাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, যাতে তারাও অনেক সময় রাজনীতিবিদ, এবং যে জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্টগুলো যখন হয়, তারপরে এই দেশ থেকে যখন ইনফরমেশনগুলো দেশের বাইরে যায়, তখন কিন্তু রাজনীতিবিদরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যারা আসলে যে তাদের মধ্যে ব্যবসায়ীরা রয়েছেন। তো এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো অস্বীকার করা যাবে না। তো সুতরাং এই নির্বাচনের সঙ্গে দেখা যাবে কি যে এই যারা আসলে চিন্তা করছেন যে না, নির্বাচনের পরে তারা বিনিয়োগ করবেন, তো তাদের ওই চিন্তাটাই হচ্ছে যে এই যে নতুন করে যে নীতিগুলো হবে নির্বাচনের পরে, তো সেটা যদি মানে সেই নীতিটা কেমন হবে সেটা তো এই মুহূর্তে তারা জানতে পারছেন না। তো সুতরাং এই বিষয়গুলো আছে। ক্ষেত্রে আসলে তাদের সেই সম্পর্ক বজায় রেখেই এই সরকারের আমলে কেন এ ধরনের উদ্যোগ অসম্ভব? না, বর্তমান সরকারের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে সংস্কার, এবং এই 11টা সংস্কার কমিশন হয়েছে, এবং এর পাশাপাশি অনেকগুলো কমিটি হয়েছে। আর এটি ছাড়াও কিন্তু এই টাস্ক ফোর্স হয়েছে। তো তারা বিভিন্ন রকমের যে প্রতিবেদন দিয়েছেন, তো সেই অনুযায়ী একগুচ্ছ যে সংস্কার করা, তার জন্য যে এই আলাপ আলোচনা, সেটার জন্য যে ঐকমত্য কমিশন, সেগুলো হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এর মধ্যেই যে কাজটা করা হয়েছে সেটি হলো যে একটা বড় আকারের যে বিনিয়োগ সম্মেলন সেটি হয়েছে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এসেছেন। কিন্তু তাদের দিক থেকে কিন্তু বড় রকমের যে একটা বিনিয়োগের প্রস্তাব, সেটা কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এবং এরপরেও এই যে বিনিয়োগ সম্মেলনের পরেও কিন্তু সেই রকম কোনো ঘোষণা আসেনি বড় রকমের। তো এইগুলো একটা চিন্তার বিষয়, এবং বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি এটা কিন্তু চিন্তা করা যায় না। এবং এই যেহেতু বিনিয়োগের সঙ্গে কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সেগুলো সম্পর্ক আছে। আর রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা আসবে নির্বাচনের পরে। তো এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে তো আসলে অনেকে হয়তো চিন্তা ভাবনা করছেন যে ঠিক আছে, নির্বাচনের পরে আসলে তখন তারা বিনিয়োগ করবেন। তো এই অবস্থায় চলছে এখন। জি, সেক্ষেত্রে সিপিডিও আপনি জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দিয়েছে। এটি কি সরকারের উপর এক ধরনের চাপ কিনা? না, আসলে এই ধরনের কথাবার্তা আসতেই পারে যে একটা তারিখ যদি হয়, তো তারিখ হলে হয় কি যে একটা কিন্তু গোল পোস্ট তৈরি হয়ে গেল। তো তখন যারা যারা এখানে আছেন তারা সবাই মানে রাজনীতিবিদরা তখন হয়তো নির্বাচনমুখী হবেন। তো এটা আমি মনে করি যে একদিক থেকে হয়তো একটা ইন্ডিকেশন দিতে পারে সবাইকে যে না, ঠিক আছে, এখন প্রস্তুতিটা নিতে হবে নির্বাচনের। তো আর যতক্ষণ পর্যন্ত তারিখ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এলোমেলো ভাবে সবাই করতে থাকবেন, এবং তখন কিন্তু আসলে অনেকটা আহ, হালবিহীন নৌকার মতো চলতে থাকবে। তো এই এই কারণে আমি মনে করি সিপিটির যে স্টেটমেন্ট সেটা ঠিকই আছে। কিন্তু এখন ওই তারিখটা কখন হয় এবং সেই বিষয় নিয়ে আসলে সবাই আসলে একমত হন কিনা রাজনীতিবিদরা, সেটাও চিন্তার বিষয়। তবে আমাদের মূল বিষয়টা হচ্ছে কি যে আসলে ওই আমাদের নির্বাচন পর্যন্ত যে অপেক্ষা করতে হবে বিনিয়োগের জন্য, বিষয়টা এরকম নয়। সংস্কারগুলো যদি হয় মানে অর্থনৈতিক খাতগুলোতে, তো তাহলে সেই ক্ষেত্রে তো বিনিয়োগ পরিবেশটা হয়তো ভালো হবে, এবং যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে, তা আমি মনে করি যে সেই বিষয়টিও আমাদের চিন্তা করা দরকার রয়েছে। বিশেষ করে আমি বলবো যে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলছি সংস্কারের ক্ষেত্রে, এনবিআর সহ, ব্যাংক সহ, কিন্তু একটা জায়গা আমাদের একেবারে ধরাছোঁয়ার বা আলাপ আলোচনার বাইরে রয়ে গেছে, সেটা পুঁজিবাজার। এটা কিন্তু একটা বড় জায়গা, কিন্তু সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি মনে করি যে এই জায়গাতে কথা বলা এবং এই পুঁজিবাজারে একটা বড় রকমের সংস্কার দরকার আসলে এই সময়টাতে, এবং সেটা যদি হয় তাহলে বিনিয়োগের একটা বড় ক্ষেত্র তৈরি হবে। জি, আরেকটু আরেকটু জানতে চাই আপনার কাছে যে নির্বাচিত সরকারের চেয়ে যদি স্থিতিশীল সরকারই থাকে সেটি কি বেশি জরুরি কিনা? আর এই সরকারে তো দক্ষ অর্থনীতিবিদরা রয়েছেন। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে বিনিয়োগ সম্মেলন হয়েছে। সেক্ষেত্রে বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা, যাতে পরবর্তীতে সহজেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, তো সেই জায়গাতে কথাবার্তা বলা হয়েছে, প্রতিশ্রুতি আছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেই ধরনের কোনো দিকে অগ্রসর হচ্ছে না আসলে। বর্তমান যে প্রশাসন রয়েছে বা যারা উদ্যোগ নিচ্ছেন তারা, যেমন একটা বড় রকমের ডিমান্ড ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল উইন্ডো বা এই যে বিশেষ করে যে ওয়ান স্টপ সার্ভিস, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটি একটা বিনিয়োগের খরচ কিন্তু অনেক বেশি, উচ্চ সুদের হারের কারণে 15.5% সুদ দিয়ে কিন্তু লোকজন শিল্প বাণিজ্য এগুলো করবে না।
তো ওই জায়গায় কিন্তু কমাতে হবে। তো বিনিয়োগের খরচ যদি আমরা কমাই, তার জন্য যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমি মনে করি যে বিনিয়োগের পরিবেশ ভালো হবে। গ্যাসের সরবরাহ কিছুটা হয়তো বাড়বে ঈদের পর থেকে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম, এবং গ্যাসের দামও বেড়ে গেছে। তো সুতরাং এই জায়গাতে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের খরচ যদি বেশি থাকে, এখানে যদি আসলে ভালো রকমের সংস্কার না হয়, বড় রকমের, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে পরিবেশ ভালো হচ্ছে বা সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ, নির্বাচনের তারিখ একটা ঘোষণা করা হতে পারে, এবং এর পাশাপাশি আমাদের এই যুগপৎভাবে আসলে সংস্কারগুলো চালিয়ে যেতে হবে, যেগুলো আসলে অর্থনীতির জন্য, বিনিয়োগের জন্য প্রয়োজন। তো সেটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা আবার নতুন করে চিন্তা করবেন যে ঠিক আছে, এখন বিনিয়োগের যেহেতু পরিবেশ রয়েছে, তো আমরা বিনিয়োগ করি। তো সেইভাবে আসলে এগিয়ে যেতে হবে আমাদের। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরার জন্য।